দেখুন আমরা স্ক্রিপ্টিংও করে ফেলেছি। সো এখন আমাদের পরবর্তী কাজ হবে ভয়েস ওভার অ্যান্ড ভয়েস এডিটিং। এটা আপনি ফোন অথবা কম্পিউটার দুইটার মাধ্যমেই ইজিলি করতে পারবেন। দেন চলুন শুরুতেই আমরা কম্পিউটার দিয়ে দেখে আসি। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনি অডাসিটিটাকে ডাউনলোড করে ফেলবেন অ্যান্ড ডাউনলোড হয়ে গেলে এটাকে আপনি ওপেন করবেন। দেখুন ওপেন করলে কিছুটা এইরকম ইন্টারফেস দেখাবে। আপনারা এখন আমার ভয়েসটাকে লক্ষ্য করুন, ঠিক এই ভয়েসটাকেই আমি এখান থেকে এখানে নিয়ে আসব। এর জন্য আপনার জাস্ট এই তিনটে জিনিস জানতে হবে। দেখুন শুরুতেই আমাদের ভয়েসটাকে রেকর্ডিং করতে হবে। এখন রেকর্ডিং এর জন্য আপনি এখান থেকে এই লাল কালার বাটনে ক্লিক করবেন। দেখুন আমাদের ভয়েসটা রেকর্ডিং শুরু হয়ে গেছে। এখন আপনি আপনার স্ক্রিপ্ট অনুযায়ী জাস্ট কথা বলে যাবেন। এখন ধরেন আপনি এখানে ব্রেক নিতে চান, অথবা আপনি অনেকক্ষণ কথা বলেছেন, এখন আপনি একটু বিরতি নিতে চান। এর জন্য আপনি মূলত এই বাটনে ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করলে আপনার রেকর্ডিংটা এখানেই হোল্ড হয়ে যাবে, অর্থাৎ আপনি এখন ব্রেক নিতে পারবেন। আর যখন আবার স্টার্ট করতে যাবেন তখন এই বাটনে ক্লিক করবেন। দেখুন আমাদের ভয়েসটা আবারও রেকর্ডিং শুরু হয়ে গেছে। এখন ধরেন আপনি আপনার সম্পূর্ণ স্ক্রিপ্ট অনুযায়ী ভয়েস ওভার দিয়ে দিয়েছেন। সো এটাকে এখন স্টপ করতে হবে। এর জন্য আপনি ক্লিক করবেন এই অপশনে। দেখুন আমাদের ভয়েসটা সম্পূর্ণ স্টপ হয়ে গেছে। ঠিক এই প্রসেসটা ফলো করে আপনি আপনার ভয়েস ওভারটা দিয়ে দিতে পারবেন। এখন ধরেন আপনি আপনার ফোনে রেকর্ডিং করেছেন, অথবা আপনার রেকর্ডিং করা অলরেডি একটা ভয়েস রয়েছে, সেটাকে আপনি এখানে আনতে চান অ্যান্ড সেটাকে প্রপারলি এডিট করতে চান। এর জন্য আপনি ফাইলটাকে ওপেন করবেন। এখান থেকে আপনি আপনার অডিওটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করবেন। দেখুন এখানে ভয়েসটা চলে এসেছে। তো চলুন বিষয়টা প্র্যাকটিক্যালি দেখা যাক। হ্যালো বন্ধুরা, ডার্ক ওয়েব শুনে হয়তো বুঝেই ফেলেছেন আজকের এই ভিডিওতে আমি কিছু ডার্ক ওয়েবের ভিডিও দেখাবো। এই ভিডিওগুলি ডার্ক ওয়েবে খুবই পপুলার। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। এই ভিডিওটি খুবই অদ্ভুত এবং খুবই ভয়ানক। ভিডিওটিতে আমরা দেখতে পাচ্ছি, ভিডিওটিতে দেখা যাচ্ছে, ভিডিওটি দেখে মনে হচ্ছে যেন কয়েকটি ভিডিওটিকে দেখে যেন মনে হচ্ছে যেন কয়েকটি র্যান্ডম ভিডিওকে একসাথে করে একটি ভিডিও মেক করা হয়েছে। ভিডিওটি দেখে মনে হচ্ছে যেন কয়েকটি র্যান্ডম ভিডিওকে একসাথে করে একটি ভিডিও বানানো হয়েছে। চলুন এই ভিডিওটি দেখে আসা যাক। এই ভিডিও ফুটেজটি ডার্ক জগতে খুবই পপুলার। ভিডিওটিতে আমরা একটি ছোট্ট মেয়েকে দেখতে পাই। এই মেয়েটি স্বাভাবিকভাবেই তার কাজ করছিল। এই মেয়েটি স্বাভাবিকভাবেই তার কাজ করছিল। কিন্তু এরপর তার সাথে কি হয়েছে চলুন দেখে আসি। এই ভিডিওর টাইটেল ব্লাডি নোজ।
এই ভিডিওর টাইটেল ব্লাডি নোজ। এই ভিডিওর টাইটেল ব্লাডি নোজ। এই ভিডিওর টাইটেল ব্লাডি নোজ। এই ভিডিওর টাইটেল ব্লাডি নোজ। এই ভিডিওতে আমরা একটি র্যান্ডম এই ভিডিওতে আমরা একটি আননোন পারসনকে দেখতে পাই। এই ভিডিওতে আমরা একটি আননোন পারসনকে দেখতে পাই। এই ভিডিওতে আমরা একটি আননোন পারসনকে দেখতে পাই। এই লোকটি মূলত তার নাক থেকে পড়া রক্তকে বন্ধ করার যথেষ্ট চেষ্টা করেছে। এই লোকটি মূলত তার নাক থেকে রক্ত পড়াকে বন্ধ করার চেষ্টা করছে। এই লোকটি মূলত তার নাক থেকে রক্ত পড়াকে বন্ধ করানোর ট্রাই করছে। এই লোকটি মূলত তার নাক থেকে রক্ত পড়া বন্ধ করার ট্রাই করছে। এই লোকটি মূলত তার নাক থেকে পড়া রক্তগুলোকে আটকানোর ট্রাই করছে। এই লোকটি মূলত তার নাক থেকে রক্ত পড়া আটকানোর ট্রাই করছে। এই লোকটি মূলত তার নাক থেকে রক্ত পড়া আটকানোর ট্রাই করছে। এই লোকটি মূলত তার নাক থেকে রক্ত পড়া আটকানোর ট্রাই করছে। এই ভিডিওর মিনিং বেশ ভয়ানক। এই ভিডিওর মিনিং বেশ ভয়ানক। চলুন ভিডিওটি দেখে আসা যাক। এই ভিডিওটির মিনিং বেশ ভয়ানক। এই ভিডিওটির মিনিং বেশ ভয়ানক। এই ভিডিওটির মিনিং বেশ ভয়ানক। চলুন এই ভিডিওটি দেখে আসা যাক। চলুন 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 ভিডিওটি দেখে আসা যাক। দেখুন ভাই, আমি কিন্তু একটি কথা বারবার বলছি বা একই জিনিস বারবার বলার ট্রাই করতেছি। এটা মূলত আপনাদের সুবিধার জন্যই করতেছি, কারণ আপনারা যখন আপনাদের ভয়েস ওভারগুলো দিবেন তখন আপনাদের অনেক সমস্যা হবে। যেমন আপনি যখন কথাগুলো বলা শুরু করবেন, কথার মাঝখানে জাস্ট আটকে যাবেন, কথা বলতেই পারবেন না। তো শুরুতেই সমস্যা সবারই হয়, আমারও হয়তো। এখন যেমন হচ্ছে না, বাট যখন আপনি শুরু করতে যাবেন তখন আপনারও হবে। আপনি ধীরে ধীরে যখন প্র্যাকটিস করবেন তখন একটা সময় দেখবেন যে আর এরকম সমস্যা হচ্ছে না আপনার। যেমন মাত্র যে আমি কথা বলছি, এই কথার মাঝখানে কিন্তু আমার একটাও কাট পড়বে না, কারণ আমার এখন অভ্যাস হয়ে গেছে বা আমি প্র্যাকটিস ভালো মতো করে ফেলছি, তাই আমি এখন প্রপারলি বলতে পারতেছি। বাট যখন আপনি শুরু করবেন তখন আপনার আমার মতো অবস্থা হবে, যেটা কিনা মাত্র আমি এইখানে দেখাচ্ছি, ঠিক এই জিনিসটা হবে আর কি। তো আশা করি এখানে যেভাবেই দেখানো হচ্ছে না কেন, আপনি প্রপারলি প্র্যাকটিস করে একদম প্রপারলি দেওয়ার ট্রাই করবেন। যাই হোক, আমি আমার এই ফুল ভয়েসটা কমপ্লিট করে ফেলি, তাহলে বুঝতে পারবেন যে শুরুটা সবার কীভাবে হয়। এইরকম আরও রহস্যরোমাঞ্চকর ভিডিও দেখতে আপনি আমাদের এই চ্যানেলটিকে এইরকম আরও রহস্যরোমাঞ্চকর ভয়ানক ভিডিও দেখতে আপনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন। এইরকম আরও রহস্যরোমাঞ্চকর ভিডিও দেখতে আপনি আমাদের এই চ্যানেলটি এইরকম আরও রহস্যরোমাঞ্চকর ভয়ানক ভিডিও দেখতে আপনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন। এইরকম আরও রহস্যরোমাঞ্চকর ভয়ানক ভিডিও দেখতে আপনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন। এইরকম আরও রহস্যরোমাঞ্চকর ভিডিও দেখতে আপনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন। ধন্যবাদ ভাই। সব কিছু করা হয়ে গেলে আমি এখন ক্লিক করব এই অপশনে। দেখুন, আমরা ভয়েসটাকে রেকর্ড করে ফেলেছি। সো এখন আমাদের কাজ হবে এটাকে এডিট করা। দেন চলুন শুরু করা যাক। দেখুন, এডিটিংয়ের জন্য আপনার শুরুতেই এই তিনটা জিনিস জেনে রাখতে হবে। লাইক কিভাবে অডিওটাকে সিলেক্ট করতে হয়, কিভাবে সেটাকে কাট করতে হয়, আর ভুলবশত কাট পড়ে গেলে কিভাবে আনডু করতে হয়। চলুন বাকিটা লাইভে দেখা যাক। দেখুন, আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন আমি ভয়েস ওভার দেওয়ার সময় অনেক জায়গায় ভুল করেছি, কিছু কিছু কথা ডাবল বলেছি। সো শুরুতেই আমাদের এইসব জিনিস কাট করতে হবে।
এর জন্য প্রথমেই আপনি ফুল অডিওটাকে প্লে করবেন। হ্যালো বন্ধুরা, ডার্ক ওয়েব শুনে হয়তো বুঝেই ফেলেছেন, আজকের এই ভিডিওতে আমি কিছু ডার্ক ওয়েবের ভিডিও দেখাবো। এই ভিডিওগুলি ডার্ক ওয়েবে খুবই পপুলার। দেখুন এখানে আমি ডাবল বলেছি, এর জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করে সেই পার্টটাকে সিলেক্ট করব। এখন আমি মাউসের লেফট বাটনে ক্লিক করে এটাকে কাট করে ফেলবো। ধরে নিলাম আমি এটা ভুল জায়গায় কাট করেছি, এর জন্য ক্লিক করব আমি এই অপশনে। দেখুন একটু আগে করা ভুল জিনিসটা আবারও আগের মতো হয়ে গেছে। এখন ধরেন আপনি একটু আগেই ঠিক ছিলেন, ভুলবশত আনডু করে ফেলেছেন। এখন চাইলেই আপনি এই রিডো বাটনে ক্লিক করে আবার সেই জায়গায় ফিরে যেতে পারবেন। আশা করি এই বেসিক জিনিসটা বুঝতে পেরেছি। ঠিক এই সেম ওয়েটা ফলো করে আমি আমার পুরোটা অডিওর বাড়তি অংশ অথবা শ্বাস নিঃশ্বাসটাকে কাট করে ফেলবো, অর্থাৎ আমি এই ফাঁকা অংশটাকে বলছি। আমাদের অডিওটাকে ফুললি কাট আউট করা হয়ে গেছে। এখন মেইন এডিটিং এর পালা। এডিট করতে হলে প্রথমেই পুরো অডিওটাকে সিলেক্ট করতে হয়। এখন পুরোটা সিলেক্ট করার জন্য আপনি কন্ট্রোল এ তে ক্লিক করতে পারেন। আশা করি পুরোটা সিলেক্ট করার ওয়েটা আপনি বুঝতে পেরেছেন। শুরুতেই চলুন নয়েজটাকে রিমুভ করা যাক। আমি ভয়েস ওভার দেওয়ার সময় শুরুর 6 সেকেন্ড চুপ ছিলাম, এই পার্টে আমি কোনো কথাই বলিনি। আপনিও সেম কাজটা করবেন। এখন সেই চুপ থাকা পার্টটাকে সিলেক্ট করবেন, এরপর ক্লিক করবেন ইফেক্টে। এখান থেকে নয়েজ রিমুভালে ক্লিক করবেন এন্ড এখান থেকে নয়েজ রিডাকশনে ক্লিক করবেন। এখান থেকে গেট নয়েজ প্রোফাইলে ক্লিক করবেন। এখন আপনি কন্ট্রোল এ দিয়ে পুরোটা অডিওকে সিলেক্ট করবেন। এখন আবারও ক্লিক করবেন ইফেক্টে। এখান থেকে এই 3 নাম্বার অপশনে ক্লিক করবেন। দেখেন আমাদের অডিও থেকে সম্পূর্ণ নয়েজটা রিমুভ হয়ে গেছে। এখন এর পরেও যদি আপনার আরো নয়েজ থাকে তাহলে আপনি এই সেম ওয়েটা আবারও অ্যাপ্লাই করবেন। এখন আমাদের ভয়েসটাকে একটু আকর্ষণীয় করতে হবে, একটু ভারী ভারী ভাব দিতে হবে। এর জন্য শুরুতেই পুরোটা অডিওকে সিলেক্ট করব। ক্লিক করব ইফেক্টে। এখান থেকে ভলিউম এন্ড কম্প্রেসরে ক্লিক করব। এখান থেকে কম্প্রেসর এন্ড অ্যাপ্লাই। এখন আবারও ক্লিক করব ইফেক্টে। এখান থেকে ইকিউ এন্ড ফিল্টারে ক্লিক করব আর এখান থেকে 3 নম্বর অপশনে ক্লিক করব। এখন এখানে যেই সেটিংসটা আছে এটা মূলত আমার ভয়েসের জন্য আমি সেটআপ করেছি। আপনি এই অপশনে আসলে আপনারটা দেখতে কিছুটা এইরকম লাগবে। এখন আপনি এই শুরুর সাইডগুলোকে একটু উপরে উঠিয়ে দিবেন আর এই পার্টের গুলো একটু নিচে নামিয়ে দিবেন। এখন প্রিভিউ করে দেখবেন, যদি ভালো লাগে তাহলে অ্যাপ্লাই করবেন, আর যদি ভালো না লাগে তাহলে আপনি এই সবকে আবারও একটু উলটপালট করে দেখতে পারেন এন্ড ভালো লাগলে অ্যাপ্লাই। এখন আপনি পুরোটাকে সিলেক্ট করে আবারও ইফেক্টে ক্লিক করবেন। এখান থেকে আবারও ইকিউ এন্ড ফিল্টারে চলে যাবেন। এখান থেকে ফিল্টার এন্ড কার্ভে ক্লিক করবেন। দেখুন আপনারটা দেখতে কিছুটা এইরকম লাগবে। এখন এটাকে সেটআপ করার জন্য এই দাগটাকে আপনি এই বরাবর নিয়ে আসবেন এন্ড এখান থেকে একটু নিচে নামিয়ে দিবেন এন্ড অ্যাপ্লাই। এখন আবারও পুরোটাকে সিলেক্ট করবেন, ক্লিক করবেন ইফেক্টে।
চলে যাবেন ইকিউ অ্যান্ড ফিল্টারে। দেখুন আমরা এই দুইটার কাজ করে ফেলছি। সো এখন আমাদের এর উপরটায় ক্লিক করতে হবে আর এটাকে আপনি অ্যাপ্লাই করে দিবেন। এখন আবারও পুরোটাকে সিলেক্ট করবেন, ক্লিক করবেন ইফেক্টে, এখান থেকে ভলিউম অ্যান্ড কম্প্রেসরে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে অ্যাম্পলিফাই অ্যান্ড অ্যাপ্লাই। আবারও ক্লিক করবেন ইফেক্টে, এখান থেকে আবারও ভলিউম অ্যান্ড কম্প্রেসর, এখান থেকে লিমিটেড চলে যাবেন অ্যান্ড এটাকেও অ্যাপ্লাই করে ফেলবেন। এখন আবারও পুরোটা সিলেক্ট করে ইফেক্টে ক্লিক করবেন, এখান থেকে ভলিউম অ্যান্ড কম্প্রেসর আর এখান থেকে নর্মালাইজে ক্লিক করবেন অ্যান্ড এটাকে অ্যাপ্লাই করে ফেলবেন। আমাদের মূলত এতটুকু করলেই চলে, বাট মাঝে মাঝে আমি আরও একটু এক্সট্রা এডিটিং করি। লাইক পুরোটাকে আবারও সিলেক্ট করলাম, ক্লিক করব ইফেক্টে, এখান থেকে ডেলি অ্যান্ড রিভার্বে ক্লিক করব। আপনারা এটাকে একটু স্ক্রিনশট দিয়ে রাখেন আর এই অপশনে এসে স্ক্রিনশটের এই নাম্বারগুলো এখানে বসিয়ে দিবেন অ্যান্ড অ্যাপ্লাই। যদি আপনার ভলিউম অনেকটা কমে যায় তখন আপনি এখান থেকে একটু বাড়িয়ে নিতে পারেন, জাস্ট 10-এর উপরে কখনো বাড়াবেন না। আমাদের এডিটিং কিন্তু এতটুকুই। এখন যদি এখানে আবার নয়েজ চলে আসে তাহলে আপনি প্রথমে সেই ওয়েটা ফলো করে নয়েজটাকে রিমুভ করে ফেলবেন অ্যান্ড এই বাড়তি অংশটাকে কাট করে এক্সপোর্ট করে ফেলবেন। হ্যাঁ, এক্সপোর্ট করার জন্য ক্লিক করবেন এই ফাইলের অপশনে, এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন অ্যান্ড এক্সপোর্ট অ্যাজ ওয়েবে ক্লিক করবেন অ্যান্ড এখানে একটা নাম দিয়ে আপনি এটাকে সেভ করে ফেলবেন। হ্যালো বন্ধুরা, ডার্ক ওয়েব শুনে হয়তো বুঝেই ফেলেছেন আজকের এই ভিডিওতে আমি কিছু ডার্ক ওয়েবের ভিডিও দেখাবো। হ্যালো বন্ধুরা, ডার্ক ওয়েব শুনে হয়তো বুঝেই ফেলেছেন আজকের এই ভিডিওতে আমি কিছু ডার্ক ওয়েবের ভিডিও দেখাবো। এই ভিডিওগুলি ডার্ক ওয়েবে খুবই পপুলার।